ছবি তুলি। এখানে এখন অসম্ভব গরম, মানে আমাদের এই জামশেদপুর বা এই রাঁচিতে তো ভীষণ গরম পড়ে, তো অলরেডি ভীষণ গরম রোদ। তো এখন আমরা চলে এলাম, ঢুকে পড়েছি। এখন আর নয়, একেবারে বিকেলে সন্ধ্যের পর আবার বেরোবো। তো এখন আর্যকে দেখি একটু ঘুম পাড়িয়ে দেবো, তাই তো? হ্যাঁ, আর্য এখন একটু ঘুমাবে। আর পরে আবার সন্ধ্যের দিকে, মানে বিকেলবেলায় 5টার পর বেরোবো। নমস্কার বন্ধুরা, আজকে রাঁচিতে আমাদের দ্বিতীয় দিন। সকালে এক প্রস্থ ঘোরাঘুরির পরে দুপুরটা আমরা হোটেলেই ছিলাম। রেস্ট নিয়ে বিকেল বিকেল আবার বেরিয়ে পড়েছি। বেরিয়েই অবশ্য আগে এক কাপ চা খেয়েছি, তারপর চলে এসেছি কাছাকাছি একটা মলে। আমরা চা খেয়ে লোকাল মার্কেটে যাব বলেই বেরিয়েছিলাম, তবে সামনাসামনি একটা মল পেয়ে আমরা এখানে চলে এসেছি। তবে মলে সেভাবে ঘুরবো না, একদম টপ ফ্লোরে চলে এসেছি গেমিং জোনটায়। আসলে আর্য এখানটা একটু মজা পায়, তো ভেবেছি 0.5-40 মিনিট মতো এখানেই থাকবো। তো প্রথমেই টিকিট করে নিয়েছি, আর এই যে আর্য একটা রাইডে উঠে পড়েছে। আর্য আসলে এখানে বেশ খানিকটা সময় এনজয় করবে, তার জন্যই আসা। তো যথারীতি ও একটা ওর পছন্দ মতো রাইডে উঠে পড়েছে। এসেই অবশ্য আমরা প্রথমে আগে টিকিটটা করে নিয়েছিলাম। তো আর্য পরপর বেশ কয়েকটা রাইডে উঠেছে। তবে শুধু আর্য নয়, আর্যবাবুর বাবাও এখানটা বেশ এনজয় করেছে। অনেক রকম গেমেরই অপশন ছিল, তো আর্য একটার পর একটা কোনটা করবে ভেবে পাচ্ছে না, সবগুলোই একটু আধটু করে দেখলাম, করার চেষ্টা করেছে। তো এই যে বাবা এখন এসেছে ওকে একটু হেল্প করে দিতে। সময়ের সাথে সাথে সবকিছু একেবারে পাল্টে যায়। আমাদের ছোটবেলাটা একেবারে অন্যরকম ছিল। খেলাধুলো মানে হচ্ছে মাঠে গিয়ে খেলাধুলা করো, তা না হলে ওই মেলায় যখন নাগরদোলা বা ওই ধরনের রাইড গুলো আসতো সেটাই ছিল ভরসা। আমাদের শৈশবে না ছিল কোনো মল, আর না ছিল এই ধরনের কোনো গেম। তো আর্য তো বাবাকে সঙ্গে পেয়ে দারুণ এনজয় করছে, দেখতেই পাচ্ছি। শাশ্বত ছেলেকে দেখে উৎসাহ পেয়ে গেছে, এবার নিজেই একটা রাইড করবে বলে চলে এসেছে। আর্য অবশ্য এটা খুব একটা বেশি পারছিল না, তবে যেহেতু বাবা করছে ওকেও করতে হবে বলে উঠে বসেছে। আমি এখন ক্যামেরাম্যান। আমাকে যে এই গেমগুলো খুব একটা টানে সেরকম নয়, ওরা দুজন এনজয় করছে তো সেটাই দেখতে ভালো লাগছে। ছোটবেলায় মেলায় গেলে এই ধরনের একটা রাইডে আমরাও খুব চেপেছি। এই ঘোড়া, গাড়ি, ট্রেন এরকম ছোট ছোট থাকতো, আর সেগুলো এরকম গোল গোল হয়ে ঘুরতো। অনেকটা এই ধরনের ছিল। আমরা মলে বেশিক্ষণ থাকবো না সেই ভেবেই এসেছিলাম। ভেবেছিলাম ওই 0.5 ঘন্টা, বড়জোর 40 মিনিট হয়তো থাকবো। তবে একটার পর একটা করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হতে চললো। এবার ভাবছি বেরিয়ে পড়বো। তাছাড়া আমরা যে টিকিটটা কেটেছিলাম মোটামুটি সব খেলাধুলো করতে করতে পয়েন্টও এবার শেষ। সবকটা খেলায় স্কোরগুলো কাউন্ট করে একটা গিফটের ব্যবস্থা আছে। আর্যবাবু খেলেছে, স্কোর যে খুব একটা হয়েছে সেরকম ব্যাপার নয়, তবে ওই যা পয়েন্ট হয়েছে তা থেকে কিছু গিফট পাওয়া যাবে। আর্যই পছন্দ করে দুটো চকলেট নিয়েছে। খেলার পরে মলে আমরা একটু বসেছিলাম, তারপরে অবশ্য চলে এসেছি বাইরে আর একটা রেস্টুরেন্টে। এখানে এসে একটু কর্ন চাট অর্ডার করেছিলাম, আর আর্য বললো জুস খাবো, তো আর্যকে সেটাই দিয়েছি। এরপরে ভেবেছি সামনে যে লোকাল মার্কেটটা রয়েছে ওখানে যাব। আমরা অবশ্য হোটেল থেকে খুব একটা দূরে নেই, স্টেশনের কাছেই আমরা রয়েছি, আর এই যে এখন আমরা স্টেশন চত্বরেই রয়েছি। তো টুকটাক এখানের কয়েকটা দোকানপাটে ঢুকবো, তবে যেহেতু হোলির জন্য সবকিছু বন্ধ, খুব বেশিক্ষণ আর আমরা ঘুরিনি। রুমে চলে এসেছি, তবে ডিনার করতে একটু দেরি আছে। শাশ্বতকে তো দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছে, আর আর্য যে খেলনাগুলো আজ কিনেছে সেই সমস্ত নিয়ে ব্যস্ত। আমি আর কি করব, টিভিতে একটা চালিয়ে দিয়েছি সিনেমা। তবে এবেলায় ভেবেছি এই হোটেলে যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে খাবো না, বাইরে একটু বেরিয়ে খাবো। হোটেলের সামনেই দেখলাম অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে, ইচ্ছা রয়েছে যে কোনো একটায়। তো বেশ খানিকক্ষণ আমরা ঘরেই ছিলাম, তারপরে মোটামুটি 9টা, 9:30 বাজতেই বেরিয়ে পড়েছি। হোটেলের সামনেই যে আছে রেস্টুরেন্টগুলো ওটার মধ্যেই একটাতে ঢুকবো ভেবে যাচ্ছি। আর আমাদের এই হোটেলের রিসেপশনটা না বেশ সুন্দর সাজানো গুছানো। আসতে যেতে প্রত্যেকবারই আমার এই বুদ্ধ মূর্তিটা ভীষণ ভালো লাগছিল, তো যতবারই গেছি এসছি চেষ্টা করেছি একটু করে দাঁড়াতে। আমাদের হোটেলের উল্টো দিকেই একটা জায়গায় খেতে ঢুকেছিলাম, তবে বেশ খানিকক্ষণ ওয়েট করতে হলো, বড্ড ভিড় ছিল। তো সেই জন্যই আর ভিডিও করা হয়নি, আর্যবাবুকে যেহেতু খাওয়ানোর একটা তাড়া ছিল। আমাদের আজকের দিন যাপনের গল্পটা এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আগামীকালের গল্প নিয়ে আবার হাজির হব।